بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় দিনী ভাই বেলাল সাহেব জানতে চেয়েছেন যে মহিলা বিশেষ করে তার বিবি পর্দা রক্ষা করে চলেন, তো কাদের সামনে পর্দা করা লাগবে না এবং কাদের সামনে পর্দা করা লাগবে, বিশেষ করে মুখ খুলে কাদের সামনে আসতে পারবে এই বিষয়ে জানতে চেয়েছেন। অন্যভাবে জানতে চেয়েছেন যে তার বড় ভাই আছে, অন্যভাবে চাচা খালু ইত্যাদি, এদের সামনে মুখ খুলে আসতে পারবে কিনা আর এদেরকে খানা দানা পরিবেশন করতে পারবে কিনা, কারণ বাড়িতে ওই বাড়ির মুরব্বী বাবা ছাড়া আর কেউ নাই, পুরুষ ব্যক্তি। তো এই ছিল আমাদের বেলাল ভাইয়ের প্রশ্ন। উত্তর হলো যে যাদের সাথে আজীবন বিবাহ করা হারাম এদেরকে বলা হয় মাহারেম। তো এদের নিকটে পর্দা নেই, এদের নিকটে নারীর পর্দা নেই। আর এ মাহারেমের কথা আমরা জানতে পারি বিভিন্ন থেকে, যেমন সূরা নিসা থেকে উদ্ধার করতে পারি, অনুরূপভাবে আমরা উদ্ধার করতে হবে সূরা নূর থেকে। তো যাদের সাথে আজীবন বিবাহ হারাম তাদের সাথে কোনো পর্দা নেই তাদের ক্ষেত্রে। যেমন মহিলার আপন বাপ, আপন সন্তান, আপন ছেলে, এমনকি স্বামীর ছেলে, মানে অন্য স্ত্রীর ঘরের ছেলে কিন্তু স্বামীর ঔরসজাত সন্তান। অনুরূপভাবে নারীর আপন চাচা, আপন মামা, তাই বলে ফুফা খালু কিন্তু নাই। ফুফা খালু এরা মাহারেমদের অন্তর্ভুক্ত নয়। তবে আপন শ্বশুর মহিলার মাহারামদের অন্তর্ভুক্ত, এদের নিকটে পর্দা করা জরুরি নয়। এরপরে যদি সন্দেহের কোনো অবস্থান দেখা দেয়, সন্দেহের কোনো পরিবেশ দেখা দেয়, যেমন অনেক সময় অপ্রীতিকর ঘটনা শোনা যায় শ্বশুরের ভিতরে এবং ছেলের বউয়ের ভিতরে, তো এগুলো হলো বিরল কথা। কিন্তু শরিয়ার বিধান হলো এই যে এরাকে মাহারাম গণ্য করা হয়েছে মহিলার। তো মাহারেমদের সাথে পর্দা রক্ষা করা জরুরি নয়। উদাহরণস্বরূপ বললাম, তো যাদের সাথে আজীবন বিবাহ হারাম তাদের নিকটে পর্দা করা লাগে না, কিন্তু যাদের সাথে আজীবন বিবাহ হারাম নয়, সাময়িকভাবে হারাম, তাদের নিকটেও পর্দা করা লাগবে। যেমন দুলাভাই, দুলাভাই অবশ্যই বিয়ে করতে পারবে না তাকে যতক্ষণ পর্যন্ত তার বোন রয়েছে তার বিবাহ বন্ধনে। কিন্তু যখনই তার বোনকে ছেড়ে দিবে বা হয় যদি তার বোন মারা যায় আল্লাহ না করে, তাহলে ইচ্ছা করে তাকে বিয়ে করতে পারবে, অর্থাৎ দুলাভাইকে বিয়ে করতে পারবে এ মেয়ে। সুতরাং অবশ্যই দুলাভাইয়ের নিকট পর্দা রক্ষা করতে হবে। এটা উদাহরণস্বরূপ বললাম। অনুভাবে খালু, আপন খালু হোক না কেন, খালা যতদিন আছে খালুর আন্ডারে ততদিন খালু বিয়ে করতে পারবে না, ততদিন খালু বিয়ে করতে পারবে এই মেয়েকে যার খালা রয়েছে তার আন্ডারে। কিন্তু খালা যদি মারা যায় বা খালাকে যদি তালাক দিয়ে দেয়, এমন তো অবস্থায় অসুবিধা নাই, এই খালার মেয়েকে বিয়ে করতে পারবে। অর্থাৎ এই মেয়েটিকে বিয়ে করতে পারে। এক কথায় হাদিসে আপন ফুফু এবং তার ভাতিজিকে, অনুরূপভাবে আপন খালা এবং তার ভাতিজিকে একসাথে বিয়ে করা নিষেধ, কিন্তু পৃথকভাবে করা যায়। হয়তো মারা গেল তার খালা, অথবা তালাক হলো, বা ফুফু মারা গেল অথবা তালাক হলো, তাহলে পরবর্তী বিয়ে করা যাবে ভাতিজিকে বা এই ভাগ্নিকে ওই ওই মহিলার। তো এগুলোকে বলা হয় অস্থায়ীভাবে হারাম। তো এই সমস্ত পুরুষদের নিকটে পর্দা করতে হবে। তার মানে খালু, আপন খালু হোক না কেন, খালু, তারপরে ফুফু, এ আপন ফুফা, এগুলি মাহারামদের অন্তর্ভুক্ত নয়, অতএব পর্দা করতে হবে।
বাকি থাকলো চেহারা খোলার বিষয়টি। চেহারা খোলার বিষয়টি নিয়ে ওলামায়ে দ্বীনের ভিতরে বিস্তর ইখতিলাফ রয়েছে যে চেহারা খোলা যাবে কিনা। এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে যারা মাহরাম তাদের নিকটে তো চেহারা খুলতে পারবে, বরং তাদের নিকটে স্বাভাবিকভাবে আসতে পারবে মহিলা, যেহেতু পর্দা শিথিল করা হয়েছে। তো সেখানে চেহারা খোলার বহিত বিষয় প্রশ্নই ওঠে না, অবশ্যই জায়েজ আছে। মানে যারা মাহরাম মহিলার জন্য, মানে আজীবন যাদের সাথে বিয়ে করা হারাম, তাদের নিকটে চেহারা খুলে আসতে পারে, অসুবিধা নেই। এমনকি মাথার কাপড় যদি সরিয়ে রাখে অসুবিধা নাই, হাতের কিছু অংশ যদি প্রকাশ পায় কোনো অসুবিধা নেই। বরং জমহুর উলামায়ে দ্বীন বলছেন, অধিকাংশ উলামায়ে দ্বীন বলছেন যে মাহরামদের নিকটে নারীর পর্দা হলো ওইরকম যেরকম নারীদের ভিতরে নারীদের পর্দা, অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত। তবে বিনা প্রয়োজন দেখতে নাই। আবার কেউ কেউ বলেছেন না, যে সমস্ত অঙ্গে গয়না পরিধান করে এই অঙ্গগুলি দেখা বৈধ রয়েছে মাহরামদের জন্য। এটা কিছু উলামায়ে দ্বীন ব্যাখ্যা করেছেন কোরআন হাদিসের আলোকে। তো যা হোক, মাহরামদের নিকটে চেহারা প্রদর্শন করা কোনো ব্যাপার না। গায়ের মাহরাম যারা, তাদের নিকটে চেহারা প্রদর্শন করতে পারবে কি পারবে না, এই মর্মে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন, কেউ কেউ অধিকাংশ এদিকে নিয়েছেন, কেউ কেউ অধিকাংশ উলামায়ে দ্বীনকে এইদিকে নিয়েছেন। এক কথা বিস্তর ইখতিলাফ রয়েছে। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে জমহুর আহলিল ইলম, অধিকাংশ উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে চেহারা খোলা রাখতে পারবে যদি মহিলা চেহারায় কোনো প্রকার কারুকার্য না করে থাকে, বিউটি পার্লার ইত্যাদি যদি না করে থাকে, তাহলে স্বাভাবিক চেহারা সে খোলা রাখতে পারবে, তবে ঢেকে রাখাটা মুস্তাহাব। পক্ষান্তরে অন্যান্য উলামায়ে দ্বীন তারা বলছেন না, চেহারাও গায়ের মাহরামদের নিকটে চেহারাও ঢেকে রাখতে হবে। অবশ্যই এই ফতোয়াটি বলা যায় নিরাপদ। সুতরাং বেলাল ভাইয়ের সমস্যার সমাধান কল্পে আমরা বলতে পারি যে ওনার ওয়াইফ যদি খালু, ওনার বড় ভাই এদের নিকটে খানা ইত্যাদি পরিবেশন করতেই হয় তাকে, তো করতে পারে, অসুবিধা নাই, কিন্তু পর্দা রক্ষা করে করবেই। আর খুব জোর চেহারাটা যদি খুলে থাকে তাহলে সেখানে তো ইখতিলাফ বুঝতেই পারলেন। আশা করি যদি ওই চেহারা খোলা হয় এবং চেহারাতে কোনো কারুকার্য না থাকে, আশা করি ক্ষমা নজরে দেখা হবে। এরপরও ফিতনার কোনো পরিবেশ আল্লাহ না করে এরকম যদি হয়, তাহলে একটাই কথা যে চেহারা খোলা যাবে না। এমনকি যদি এরকম কোনো আশঙ্কাজনক পরিবেশ হয়, তাহলে ওদেরকে খানা খানা পিনা বাড়াও যাবে না ওদের জন্যে। তবে এমনি বুদ্ধি রয়েছে, মহিলা হয়ে পুরুষদের খেদমতে, বিবাহ অনুষ্ঠানে খেদমত করেছে মহিলা সাহাবী, এই মর্মে আমরা বুখারী শরীফে হাদিস পাই, অতএব অসুবিধা নেই। তবে এটাই খেয়াল করতে হবে যেন পরিবেশ হয় নিরাপদ, আর চেহারার বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ, পরিবেশের ভিত্তিতে সেটা খুলতে পারে বা না খুলতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর বেলাল ভাই, আপনি অনেক কিছুই জানতে চেয়েছেন আমার কাছে। আসলে আপনি অনেক পুরাতন বন্ধু বলা যায়। অবশ্য সকলে আমাদের পুরাতন বন্ধু, তারপর ওনার সাথে একটু বিশেষ রিলেশন হয়ে গিয়েছে। একসময় তাইমাতে দার্সে যেতাম এবং উনি নিয়মিত শ্রোতা ছিলেন এবং আলোচনার বিষয়গুলি উনি অনেক সহজ করে দিতেন আমাদেরকে, মানে প্রোগ্রামের ক্ষেত্রে সহযোগিতা করেছেন অনেক। তো সেই থেকে পরিচয়, দিনী ভাই, এবং বলা যেতে পারে আমার শ্বশুর গোষ্ঠীর বাড়ির দিকের মানুষ। তো সেই হিসাবে উনি আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন এবং কৌশল জানতে চেয়েছেন এবং দোয়া দিয়েছেন। তো আমিও দোয়া করি তার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। আর এই দোয়া শুধু ওনার জন্যে নয়, অত্র গ্রুপ সহ আরো যত গ্রুপ রয়েছে, সহিহ আকীদার গ্রুপ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক হায়াত দান করুন এবং তাদের সবাইকে ইলমে নাফে এবং আমালে সালেহ করা তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।